গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমিও খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি, কিন্তু হাতে ব্যথায় হাত তুলতে পারছি না। পুরো এই যে ক্রসে যাচ্ছে ব্যথাটা, হাত, ডান হাত আর বাপা, এই মানে বাপার এই থাইয়ের পিছন পোর্শনটা আর ডান হাতের এই পোর্শনটা, এই জায়গাটা ফুলেও রয়েছে এখনো। এই যে দেখবি, দেখি দেখি করোনা গুড্ডে এইটুকুতেই লাগে। হ্যাঁ, ব্যথায় কি রে। সকাল সকাল উঠে সব কাজ কমপ্লিট করে, শাড়ির শুট কিছু পেন্ডিং ছিল, প্রচুর রেপ্লিকা ঢুকেছে, 499 এর রেপ্লিকা, তারপর দুর্গা শাড়ি, কাতান, এগুলো ঢুকেছে। এগুলো পরপর ভিডিও করে দিই, কারণ প্রচুর কমেন্ট আসে দিদি শাড়ির ভিডিও করে। হোয়াটসঅ্যাপ ভরে যাচ্ছে আর আমরা সময় পাচ্ছি না, করতে পারছি না। একদম বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করতে বসে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। আর আজকে একদম ভাত গরম আছে, তাই একটুখানি ঘি নিয়েছি। এখানে মানে আলু দিয়ে ডিম সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা আছে। এখানে হচ্ছে তোমার কুমড়ো আলুর তরকারি আছে ছোলা দিয়ে, আর আছে হচ্ছে আর সর্ষে আর পোস্ত দিয়ে হয়েছে তোমার ভোলা মাছের ঝাল। আর খেতে খেতে উঠে এসে বৃষ্টি দেখছি, দেখো অবস্থা। আর থামবে বলে মনে হচ্ছে না। এটা কি ঘি দিয়ে মাখনাটা ভাজবে, তারপর আহা ঘিয়ের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। নুন দিয়ে তুলে রেখে দেবো, মানে এটা তো জাস্ট ইয়ে, জাস্ট নাড়াচাড়া করবে ঘি দিয়ে, তাই তো? মাখনা কিন্তু হেভি লাগে খেতে। হ্যাঁ, অনেকে এই মাখনা দিয়ে ঘিতে ভেজে গুড় দিয়ে যেইভাবে তোমার এ করে না, এই চিট বাদাম ওরকম করে রাখে, খায়, তারপর শুধু শুধু। ঘিয়ের কি গন্ধ ছাড়ছে। আজকে আমার আর রিম্পার একটু বেরোনোর কথা ছিল, শপার স্টপ, ওয়েস্ট সাইড আর সিটি সেন্টার 2 এর যাওয়ার কথা ছিল। কিছু টুকটাক বাকি আছে, যে সমস্ত কেনাকাটা। এই বৃষ্টির চক্করে যাওয়া আর মনে হচ্ছে সম্ভব হবে না। আর কালকেও রিম্পা থাকবে না, পরশু দিন আমাদের আরও একটা ভাইটাল কাজ আছে, কি করে কি করব। আর সবার কি মানে পুজোর জিনিসগুলোও পাঠাতে হবে, সময় তো হয়েই গেলো, আর কটা দিন বাকি। রিম্পাকে বললাম যাওয়া যখন হচ্ছে না, একটু চা বানাও, লিকার চা। আহা, উপরে বিস্কুট নেই, আমি তাই নিচে যাচ্ছি বিস্কুটের তল্লাশি করতে, কোনো না কোনো বিস্কুট নিয়ে আসবো। ক্রিম কেকারই খাবো ভাবছি। হ্যাঁ, আমাদের মাখন বাইট ছোটও নেই, বড় হবে, চলবে? বড় হলে হবে না, ছোট। আমার যাই 5 টাকার একটা বিস্কুটের ছোট ছোট প্যাকেট গুলো হয়, ওগুলো আমি খেয়ে একবারে শেষ করে দেবো। দরজাটাকে লক করে দিয়ে পালিয়ে গেছে। মা এদিকে টিভি দেখছে বসে বসে, আমি এখন ঢুকছি ভেতরে। ক্রিম কেকার এখানে ছিল, ব্রিটানিয়া ক্রিম কেকার, হ্যাঁ মিল গিয়া। আর ছোট বিস্কুট কি কিছু আছে? যা আছে তো ক্রিম, এগুলো ক্রিম, সবই ক্রিম, সব ক্রিম। ক্রিম দিয়ে তো আর চা খেতে ভালো লাগবে না। এই বিস্কুটটা খুব ভালো, বিশাল ভালো খেতে। নতুন বেরিয়েছে আইটিসি, এরকম 3-4 বান্ডিল করে পার ডে বিক্রি হয়ে যায়, এত সেল এই বিস্কুটটা, হেভি খেতে। না মা, বেরোতে পারবো না, টুকটাক জিনিসপত্র কিনতে যাওয়ার কথা ছিল, সেটাও হলো না। বিস্কুট নিয়ে চলে এসেছি, চা দিয়ে একটু বিস্কুট খাবো, তারপর দেখি এই যা ওয়েদার আর যাওয়া সম্ভব হবে না, একটু বাদে দোকানেই চলে যাবো আর কি। বা ঘি দিয়ে মাখনাটাকে হালকা কিছু পড়ে গেল হয়তো, কি বলবো, রোস্ট করেছে, কি ভালো লাগছে। আমি এখনই সব খেয়ে নিচ্ছি, দোকানে নিয়ে যাওয়া হেভি লাগছে। তোমরা খেয়ে দেখো, হেভি লাগবে, বেশ কর্মরের একটা ব্যাপার আছে। তো গাদা গুচ্ছে জামা কাপড় সব ছাদে মেলা হয়েছিল, তুলে রেখেছি, হাফ ভেজা রয়েছে এখন এগুলো, বুঝলি? কি বুঝলি? ইয়েস, সেটাই হচ্ছে কথা। আমাদের একটা জানুয়ারির প্ল্যান হচ্ছে, এখন থেকে আমরা সেটা করছি। আমি, রিম্পার মা মানে কাকিমা আর রনি, ওই কাকিমা বলেই অভ্যাস, তাই জন্য শাশুমা আর আসে না, কাকিমা অব্দি রাখি, মানে বেরিয়ে যায় বারবার কথাটা। আর রাজেশ বলছে রাজেশও যাবে, রাজেশের মা যাবে, রাজেশের বৌদি যাবে, এরকম 6-7 জন মিলে একটা প্ল্যান
কথাবার্তা চলছে, এখন দেখা যাক কি হয়। হয়ে গেছে, প্লেট রেডি। এই বৃষ্টির মধ্যে কি বেরোতেই হবে? বৃষ্টি তো কমার নাম নেই। আর অল্প কটা প্যাকিং ছিল, কালকে 8টা মাল দেখি 4টাই স্টক আউট হয়ে গেছে, ওইগুলো প্যাক করে দিলাম। আর সত্যি কথা বলতে আমরা দোকান করেও এটা করছি টুকটুক করে, যে যেটা যতটুকু করি ততটুকুর মধ্যেই হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় আশীর্বাদ, মানুষের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদ ছাড়া সম্ভব না। আর আমার বীরভূমের দাদা দিদির আশীর্বাদ। দাদা দিদি তো অলওয়েজ, হ্যাঁ দাদা প্রতিদিন ফোন করে, দিদি প্রতিদিন ফোন করে, জিজ্ঞেস করে কিরকম দোকানে কিরকম সেল হয়েছে না হয়েছে, সব প্রতিদিন দাদা জিজ্ঞেস করে। ওটা আমাদেরও না বললে পেটের ভাতটা ঠিক হজম হয় না। আর বৃষ্টি তো পুজোর গিফট আসা শুরু হয়ে গেছে। বর্ধমানে পল্লবী দিদির তরফ থেকেও গিফট এসে গেছে আমাদের জন্য, দিদির ওখান থেকেও হাফ এসছে, এখনো হাফ বাকি ঢুকছে। হ্যাঁ, সব একসাথে এসে যাক, সবার গিফট একসাথে তারপর তোমাদের দেখাবো। কুটির 9টা হয়েছে এখন অব্দি, নিজে কিছু কিছু কিনিনি, সব পাওয়া, সব ব্যাক টু ব্যাক এসছে। আমি 2টা দিয়েছি, হ্যাঁ 2টো দিয়েছি। আর সব অনেক এসছে, একদিন সময় করে দেখাও। ওই তো বৃষ্টি কমছে না, কিন্তু আমি বুঝতে পারিনি, ভেতরে ছিলাম তো। ফোন করে এক জায়গায় রিম্পার জন্য ফ্রাইড মোমো অর্ডার দিয়ে দিয়েছি, সে তো করে রেখেছে। বৃষ্টি ঝড় ঝাপটা যাই হোক, আমি গিয়ে ঠিক নিয়ে আসবো। ঠিক আছে, টাটা টাটা। বেরোলাম, বৃষ্টি পড়ছে, এখন যাচ্ছি মোমোটা আনতে। তারপরে এসে মোমোটা দিয়ে আমি চলে যাবো দোকানে। অনেকক্ষণ আগে বলে রেখেছিলাম, এই যে রেডি। লাস্ট মেট্রো, দক্ষিণেশ্বর থেকে লাস্ট মেট্রো এটাই। বৃষ্টির দিন বাইরে বেরিয়েছে, একটু চা হবে না হয়, ভাইয়ের কাছে এলাম, একটু চা দে। এই যে চা, একটু চা খাবো, বাড়ি যাওয়া। কিরে মিষ্টি খাওয়ালি না তো? ভালোই ডুব মারছিস। এর ওয়েদারে গরম গরম চা বেশ ভালোই লাগলো। এবার যাচ্ছি বাড়ির দিকে রিম্পাকে মোমোটা দিতে। বৃষ্টি থামার কোনো নাম নেই। আজকে আমাদের বেরোনোটা খুব দরকার ছিল, কারণ এখনো কেনাকাটা সব কমপ্লিট হয়নি, সবাইকে পাঠাতেও হবে, মানে দেরি হয়ে যাচ্ছে আর কিছুই না, থামবে না আর। দেখি কতক্ষণে আসে। টাটা, চললাম। রিম্পা বললো আনলো যখন এক পিস খেয়েই যাও। খেতে পারি, সেই তো ভালো বউ। কিছুক্ষণ আগে তো জমিয়ে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বন্ধ আছে, কিন্তু টুপটাপ টুপটাপ মনে হচ্ছে হালকা হালকা পড়ছে। আকাশ পুরো মেঘ। ওখান থেকে ফিরেছি অনেকক্ষণ, কিছু কাজ ছিল সেগুলো সারলাম, উপরে এলাম, ফ্রেশ ট্রেশ হলাম। এবার করব হচ্ছে ডিনার। ডিনার আছে সকালবেলা তো কাকিমা তরকারি করে গেছিল, মা বাবাকে দেওয়া হয়ে গেছে, আমাদের জন্য অল্প একটু রেখেছি। আর এই যে এখানে আছে রুটি, এটাই সারবো ডিনারে। আর সঙ্গে মিষ্টি আছে, আর রিম্পা তো মিষ্টি খায় না, আর ফ্রিজের হলে আরোই খায় না, তাই আমি একাই খাবো। একটা মিষ্টি নিয়ে এসেছি নিচ থেকে, আর আছে হচ্ছে শসা। এই দিয়ে ডিনারটা সারবো। মা আবার জোরসে বৃষ্টি নেমেছে, আস্তে 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 বাসন বার করতে গেছে। এই দেখো, কেন আসতে যাও? কাল থেকে রাত্রি হয়ে গেল, কিন্তু বৃষ্টি হলো না। বিশাল জোর বৃষ্টি হচ্ছে এখন, অনেক রাত্রি হয়ে গেছে। রিম্পা এখন আবার ঘর পরিষ্কার করতে লেগেছে। আর আমি নিচে গেছিলাম একটাই কারণে, হঠাৎ খুব বারবার বিস্কুট খেতে ইচ্ছে হলো, একটা ছোট্ট প্যাকেট নিয়ে এলাম। এখন ডিনার হয়ে গেছে আমার অনেকটা, কিন্তু এগুলো হঠাৎ ইচ্ছা হয়ে গেলাম। কি হয়েছে? দোকান থেকে কি আনন্দ। গরম বিস্কুটটা খাবো, তারপর ঘুমাবো। আর এই বৃষ্টি আরো জোরে হচ্ছে, আরো জোরে। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। এই বৃষ্টি ভরা দিনে সকাল থেকে রাত হয়ে গেল, এরপর ভোর হয়ে যাবে, কিন্তু বৃষ্টি থামছে না। আর এই বৃষ্টি মাথায় নিয়েই তাহলে চলো আজকে ব্লগটা শেষ করি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা রিম্পার পেজ দাসের পেজ থেকে দেখছো, পারলে গিয়ে ফলো করতে পারো, ভালো লাগবে। এই রে ছাট আসছে, ছাটার টানতে হবে, নাহলে পুরো বারান্দা জলে জল হয়ে যাবে। চলো টাটা, গুড নাইট।